হ্যালো গাইস, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আই হোপ তোমরা খুব ভালো আছো। তো ভিডিওটা অনেক দিন শ্যুট করা আছে, কালী পুজোর পর দিন ভিডিওটা শ্যুট করা হয়েছে। ভিডিওটা আপলোড করতে অনেকটাই দেরি হয়ে গেল, কেননা শরীরটা খুব ভালো ছিল না, প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো। আর এখন এমনকি এখনও গলার অবস্থা খুব একটা ভালো নেই, গলাটা ধরে আছে, বসে আছে, বুঝতেই পারছো আমার কথা শুনে। তো তার জন্য ভিডিওটা আপলোড করতে দেরি হলো, এডিটিং করা হয়নি। তো আমার ভয়েসটা অ্যাভয়েড করে কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা কি হতে চলেছে থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝতেই পেরেছো। হ্যাঁ, আমি এখন চলে এসেছিলাম দুবরাজপুর কালী ঠাকুর দেখতে। আর দুবরাজপুর এবছর মাতৃ সংঘ দেখো চলে এসেছি। মাতৃ সংঘ প্যান্ডেলটা জাস্ট দারুণ করেছে, থিমটা খুব সুন্দর। তো চলো তোমাদেরকেও একটু চারপাশটা ঘুরিয়ে দেখিয়ে দিই। তো থিমটা দেখো কি সুন্দর একটা থিম করেছে, জাস্ট কোনো কথা হবে না। চলো তোমরাও দেখতে থাকো। আর তারপর যাচ্ছিলাম মেলার দিকে। মাতৃ সংঘ পেছনে প্রত্যেক বছর মেলা বসে। তো দেখো আমি এখন মেলাতে চলে এসেছি। তো চলো তোমাদেরকে একটু মেলাটা ঘুরিয়ে দেখাই, তোমরা একটু মেলাটা দেখে নাও। আর এই যে এখানে দেখো নাগরদোলা বসেছে, আর ছোটদের জাম্পিং গুলো বসেছে, ছোটদের গাড়িগুলো। তো আমি এখানে চলে এসেছিলাম একটু নাগরদোলার কাছে, নাগরদোলায় চাপবো বলে, কিন্তু দেখলাম নাগরদোলাতে সেরকম কেউই নেই, ফাঁকা ঘুরছে নাগরদোলাটা, একা চাপতে ভয় লাগলো। আর এখানে একটা দোকানে একটা ব্রেসলেট দেখছিলাম, ব্রেসলেটটা খুব সুন্দরই লাগছিল, দূর থেকে খুব সুন্দর লাগছিল, কাছ থেকে গিয়ে অতটা ভালো লাগলো না, কেমন লাগলো। তারপর দেখছিলাম কাঁচের চুড়িগুলো, ভাবলাম একজোড়া কাঁচের চুড়ি পরবো, কিন্তু আর পরিনি। এই যে এখানে আমি আমার নিজেকে একটু ভিডিওতে নিয়ে নিলাম, কিছুই মেলাতে কিনিনি, শুধু জাস্ট ঘুরে দেখছিলাম, ঘুরে দেখে চলে এসেছি। আর মেলাতে কেনা বলতে আমি যেখানেই মেলা যাই সেখানে একমাত্র কেনা জিনিস বলতে আমি কানেরটা সব মেলাতে কিনি, কিছু কিনি আর না কিনি। তো আমার প্রচুর কানের হয়ে গেছে, আমি আর কানের কিনি না। আর ওখান থেকে বেরিয়ে দেখো নেক্সট প্যান্ডেলে চলে এসেছিলাম। আর লাইটিংগুলো দেখো খুব সুন্দর লাইটিং করেছিল। তো চলো দেখতে থাকো। আর তারপর চলে এসেছিলাম জনকল্যাণে। আর জনকল্যাণে এদিকে একদিকে প্রোগ্রাম হচ্ছে, প্রোগ্রামে নাটক হচ্ছে, খুব সুন্দর নাটক হচ্ছে। আর নাটকে প্রচুর ভিড় হয়েছে, প্রচুর লোক দেখছে। আর একদিকে ভিড় হচ্ছে প্যান্ডেল দেখা। চলো তাহলে যাওয়া যাক।
আর এখানে গেটের সামনেই মহাদেবের একটা সিন করা হয়েছে, মহাদেবের সিনারি। তো দেখো কি সুন্দর একটা সিনারি, মহাদেব, তারপর লাইটিং। আর এখানে থিমটা পুরোপুরি ছিল মহাদেবের ওপর বেস করে। মহাদেব পুরো লাইটিং ডেকোরেশনটা খুব সুন্দর, চারদিকটা আবার জাস্ট কোনো কথা হবে না। তো চলো বেশি বক বক না করে তোমাদেরকে একটু ভালো করে চারপাশটা ঘুরিয়ে দেখাই, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর ওখান থেকে বেরিয়ে চলে এসেছি আর একটা প্যান্ডেলে। তো চলো তাহলে দেখো, এখানে লাইটিং জাস্ট অসাম করেছিল, খুব সুন্দর লাইটিং করেছিল, প্যান্ডেলের ডেকোরেশনটা খুব সুন্দর, তোমাদেরকে দেখাবো। তো দেখতে থাকো, চলো তাহলে সঙ্গে থাকো। আর এই যে আমি এখন ভেতরে ঢুকে গেছি, এইখানে প্যান্ডেলটাও বেশ খুব সুন্দর করেছে, থিমটা খুব সুন্দর, চারপাশটাও বেশ দারুণ। চলো তোমাদেরকে এখন ভেতরটা ঘুরিয়ে দেখাবো, তোমরাও এখন দেখে নাও। চলো তাহলে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর ভেতরে এরকম একটা মিউজিক বাজছিল, জাস্ট সব মিলিয়ে কোনো কথা হবে না, দারুণ। মিউজিকটাও খুব সুন্দর একটা মিউজিক বাজছিল। আর তোমাদেরও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও কিন্তু, হ্যাঁ, কোন প্যান্ডেলটা সবচেয়ে বেশি ভালো লাগলো সবটাই কমেন্ট করো। আর এখানেও এইদিকে প্রোগ্রাম চলছিল, অনেক ভিড় হয়েছিল, অনেকটা রাত হয়ে গেছিলো, তাই আর দাঁড়ানো। আর এইদিকে আমি প্যান্ডেল থেকে বেরিয়ে গেছিলাম, আমার সব ঠাকুর দেখা কমপ্লিট, অনেক রাত হয়ে গেছিলো তাই আর বেশি যায়নি, যে কটা বড় বড় প্যান্ডেল হয় সেই প্যান্ডেলগুলোই ঘুরেছিলাম। আর এখন চলে এসেছিলাম খাবারের দোকানে, খাবার খাবো বলে। তো চলো দেখা যাক কী খাই। তো ভাবলাম চিকেন রোল খাবো, তার জন্য দেখো এখানে চিকেন রোলের দোকান চলে এসেছি আর অর্ডারও করে দিয়েছি। আর এইদিকে আমার চিকেন রোলটা বানানো হচ্ছে, আর ফাইনালি আমি হাতে আমার রোলটা পেয়ে গেছি, কত মোটা লেয়ারের রোলটা দেখো। তো চলো আমি এখন খেয়ে নিই চটপট। আর রোলটা মোটামুটি ভালোই বানিয়েছিল, খারাপ কিছু ছিল না, ভালোই ছিল। তো খেয়ে তো আমার মন ভরে গেল। আর তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এখন বাইকে চেপে গেছি বাড়ির দিকে রওনা হওয়ার জন্য। তো চলো বাড়ি যাওয়া যাক, বাড়ি ফিরে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। হ্যাঁ গাইস, তো আমি এখন ঠাকুর ঠাকুর দেখে বাড়ি চলে এসেছি। আজকে সন্ধ্যাটা খুব ভালো করে কেটেছে, খুব এনজয় করলাম।
তো আমি এখন বাড়ি চলে এসেছি, আর বাড়ি আস্তে আস্তে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ বাইকে গিয়েছিলাম আমি বাপির সাথে। তো বাইকে এতটা ঠান্ডা হাওয়া লাগছিল কি বলবো, পুরো কাঁপিয়ে দিল। আর ঠান্ডাটা বাইরে আজকে বেশ ভালোই রয়েছে, আছে, ভালোই ঠান্ডাটা পড়েছে। তো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।